আপনি কি হীনমন্যতায় ভোগেন? আপনি কি একা, ক্লান্ত ও দিশেহারা মনে করেন নিজেকে? আপনি একা নন। 2025 সালে ডিপ্রেশন খুবই এক কমন জিনিস এবং তার থেকে মুক্তি পাওয়ার উপায়ও খুব সহজ। চলুন আমরা কয়েকটা উপায় দেখে নিই যার থ্রু দিয়ে আমরা আজকে ডিপ্রেশনকে কমাতে পারি। আমার প্রথম হ্যাক, ঘুমের ছন্দ এবং সূর্যের আলো। আমাদের শরীরে সবারই একটা অদৃশ্য ঘড়ি আছে যাকে আমরা সার্কেডিয়ান রিদম বলি। এই রিদমের জন্য আমাদের সঠিক সময় ঘুম এবং সঠিক সময় আমরা জেগে উঠি। এই সিস্টেমকে কন্ট্রোল করে দিনের আলো এবং রাত্রির অন্ধকার। যদি আমরা এই দিনের আলো এবং রাত্রির অন্ধকারকে ঘেঁটে দিই তখন আমাদের এই ঘড়িটিও চেঞ্জ হয়ে যায়। তার জন্য আমাদের ঘুমের ছন্দ, শারীরিক ছন্দ ব্যাঘাত ঘটে। এই ছন্দকে ঠিক করবার জন্য আমাদের দরকার 20 মিনিট সূর্যের আলো। সূর্যের আলো আমাদের বডিতে সেরোটোনিন রিলিজ করে। এই সেরোটোনিন হরমোনটি আমাদের শরীরে খুশি এবং প্রপার ঘুমের ছন্দ ফিরিয়ে আনে। এর সাথে আমাদের প্রতিদিন রাত্রিবেলা এক সঠিক সময় ঘুমানো উচিত। যদি আমরা সঠিক সময় ঘুমোই তাহলে আমাদের পরের দিনের ক্লান্তি এবং যে অনীহা তা কাজ করবে না। এই দুয়ে মিলে আমরা ডিপ্রেশনের একটা বড় অংশ কমিয়ে ফেলতে পারবো। আমার হ্যাক নাম্বার 2, সোশ্যাল মিডিয়াকে দূরে রাখুন। সোশ্যাল মিডিয়া আমাদেরকে এক মিথ্যে আনন্দে ভুলিয়ে রাখে। আমাদেরকে কোনো সময় রিল স্ক্রোল করায়, আমাদেরকে অনেক কিছু দেখায়, তা দিয়ে আমরা ভুলে থাকি এবং তার জন্য কি হয়, আমাদের ব্রেনে অন্য এক হরমোন বেরোয়, ডোপামিন। এই ডোপামিনের জন্য আমরা এক মিথ্যে আনন্দে ভুলে থাকি এবং সোশ্যাল মিডিয়া যখন সরে যায় তখন সেই ডোপামিন আমাদের শরীর থেকে বেরোয় না এবং আমাদের ব্রেন সেই ডোপামিনের খোঁজে দুঃখী হয়ে পড়ে এবং এটা ডিপ্রেশনের আরেকটা বড় কারণ। সোশ্যাল মিডিয়া থেকে আমাদের মুক্তি পেতে আমরা দিনে প্রতিদিন 1 ঘন্টা সময়সীমা বেঁধে দিতে পারি এবং তার বাইরে আমরা ঠিক করে নেব যে আমরা সোশ্যাল মিডিয়াকে ধরবো না। আমরা সঠিক সময় সঠিকভাবে সোশ্যাল মিডিয়াকে যদি ইউজ করি তাহলে সোশ্যাল মিডিয়া থেকে যে এই ডিপ্রেশন আসছে সেটাকে আমরা আটকাতে পারবো। আমার হ্যাক নাম্বার 3, শরীর চর্চা করুন। শরীর চর্চা শুধু আপনার শরীরকেই শানিত করে না, আপনার মনকেও ধারালো করে। আপনি যদি প্রতিদিন 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা একটু শরীর চর্চা করেন, সেটা হতে পারে ঘরে ব্যায়াম করলেন, কিছু যোগা করলেন, হেঁটে এলেন, বা বাইরে কোথা থেকে ঘুরে এলেন, বা আপনি জিমে গেলেন। সেখান থেকে কি হবে, আপনি আপনার শরীর চর্চার সাথে সাথে আপনার মনের জমে থাকা যে কষ্ট, যে বেদনা, সেগুলোকে আপনি মুক্তি দিতে পারবেন। এবং আপনি যখন এক্সারসাইজ করেন, আপনি যখন ব্যায়াম করেন, তখন আপনার শরীর থেকে আরেক রকমের হরমোন বেরোয় যার নাম হচ্ছে এন্ডরফিনস। এই এন্ডরফিন আপনার মনে কনফিডেন্স দেয়, আপনাকে কনফিডেন্ট বানায় এবং আপনাকে যে আপনার যে হীনমন্যতা, আপনার যে মনের কষ্ট, আপনার যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, সেগুলোকে দূরে রাখে। আমার টিপ নাম্বার 4, আপনি আপনার নিজের মনের কথা মনে রাখবেন না। আপনার মনে কষ্ট হলে আপনি তা সবাইকে শেয়ার করুন। আপনার বাবা মা, আপনার বন্ধু, আপনার ওয়াইফ, যাকে পারবেন আপনি শেয়ার করুন। যে আপনাকে বুঝছে, যে আপনাকে আন্ডারস্ট্যান্ড করছে, তাকে আপনি গিয়ে নিজের মনের কথা বলুন। আপনি যদি ফিল করেন যে আপনার সামনে কেউ নেই এবং আপনাকে কেউ বোঝে না, তাহলে আপনি আপনার কোনো থেরাপিস্টের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার 5 নম্বর হ্যাক, আপনার যদি মাথা ভরা চিন্তা থাকে, আপনি যদি সবসময় চিন্তিত থাকেন, তাহলে সেই চিন্তাগুলোকে লিখে ফেলুন। আপনি যদি লিখে ফেলেন তাহলে দেখবেন যে আপনার অর্ধেক চিন্তা মুক্তি হয়ে গেছে। আপনার যে মনের জঞ্জাল, আপনার যে মনের কষ্ট, সেগুলো যদি আপনি লেখেন এবং সেই লেখাটাকে আপনি যদি কাউকে দেখান, তাহলে দেখবেন যে লোক আপনাকে আরো বেটার বুঝতে পারছে, আপনাকে আপনার মনের কষ্টগুলো তাদের প্রকাশ্যে আসছে এবং তার থ্রু দিয়ে আপনি কিন্তু আরো বেটার নিজের মনের কষ্টটি বুঝিয়ে উঠতে পারবেন। এবং এই 5টা হ্যাক যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে আপনার ডিপ্রেশন অনেকটা কমে গেছে। যদি নাও কমে তাহলে আপনি ক্লিনিক্যাল হেল্প নিতেই পারেন, আপনি কোনো ডাক্তারের সাথে গিয়ে কথা বলতে পারেন এবং তারপরেও যদি মনে হয় যে আপনার কষ্ট কমছে না, তাহলে আপনাকে মেডিকেল ট্রিটমেন্টে যেতে হবে। এই রোগটিকে ফেলে রাখবেন না, কারণ এই রোগ পরবর্তীকালে অনেক গুরুতর সমস্যার আকার নিতে পারে এবং পরবর্তীকালে জীবন সংখ্যা এসে যেতে পারে। আজই স্টেপ নিন, ছোট ছোট পদক্ষেপ নিন এবং নিজেকে ভালো রাখুন, নিজেকে সুস্থ রাখুন। আপনি সুস্থ হওয়ার পথে এগিয়ে চলেছেন। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ততদিন অবধি আশা করি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।